সুইচ কেস নিয়ে যেহেতু আমরা কথা বলছি, একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দেওয়া যাক। ধরেন ফর এক্সাম্পল আপনার কাছে একটা নাম্বার আছে বা একটা স্ট্রিং আছে অ্যাকচুয়ালি, যে 8 বলস, ঠিক আছে। এখন আপনি যদি সুইচ করেন, এটাকে সুইচ স্ট্রিং মনে করেন, আপনি এখানে টাইপ করলেন যে কেস ধরেন 9 বল, আপনি এখানে ইকো করলেন ধরেন 9 বল, ঠিক আছে। এখন দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, ব্রেক, আমরা এটা ব্রেক করি। এবার মনে করেন আমি দিলাম যে কেস 8 ঠিক আছে। এবার হচ্ছে ব্রেক, তারপরে মনে করেন আমরা এখানে দিই, এবার ধরেন আমরা এখানে লিখেছি কেস 8 balls, 8 balls এবং ব্রেক, ঠিক আছে। ব্যাস, এখন যদি আমরা রান করি, বলো তো কি আউটপুট আসবে? অবশ্যই এটা আসার কথা, রাইট? চলেন আমরা রান করি, রান করে দেখি। আসছে 8, হোয়াট, কেন 8 আসলো কেন? কারণ সুইচ কেসের ক্ষেত্রে যেটা হয়, যখন এই সুইচ কেসের ক্ষেত্রে এইটা রান হয়, এটা সবসময় এটা যদি ইন্টিজার ভ্যালু থাকে তাহলে অটোমেটিক্যালি ইভালুয়েটেড হয়ে যায়, ঠিক আছে। প্রথমে এইটা 8 বলস কথাটা আলটিমেটলি ইভালুয়েটেড হয়ে এটা 8 হয়ে যাবে। সো আপনি যদি এটাকে স্ট্রিং হিসেবে চেক করাইতে চান, জিনিসটাকে অ্যাকচুয়ালি জাস্ট ইভালুয়েট হয়, হ্যাঁ ইভালুয়েট হয়, ফলে 8 বলসের যদি আপনি মনে করেন এখান থেকে যদি কোনো নাম্বার থেকে প্রথমে ওই নাম্বারটা চলে এসে মিলে যায়, এটা একটা জাস্ট জানিয়ে রাখা ভালো, অলরাইট। সো আপনারা যদি এখন চেক করতে চান, সবসময় যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এভাবে চেক করতে পারেন, এক নাম্বার, না এভাবে চেক করলে হবে না, সরি, চেক করতে হবে এই জায়গাটায়, মানে টাইপ কাস্টিং করে চেক করতে হবে। এটা এখনই আপনাদের জানাটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় ধরেন আপনি যদি করে যান এই ধরনের কেস, তখন হয়তো ভুল রেজাল্ট হতে পারে, জাস্ট জানিয়ে রাখি, হ্যাঁ। এই কারণে এই ভিডিওটা, এই যে দেখেন এখন কিন্তু সে 8 বলস, কারণ এখন সেটা স্ট্রিং হিসেবে কম্পেয়ার হচ্ছে, হ্যাঁ। এই কেসটা এটা আসলে যে ইভালুয়েটেড হওয়ার পরে যে ভ্যালুটা সেটার সাথে কম্পেয়ার না হয়, পুরো স্ট্রিংটাই সে কম্পেয়ার করছে। এই কারণে আলটিমেটলি দেখবেন যে হ্যাঁ, তখন আর এটা 8 আর না মিলে, এটা স্ট্রিং হিসেবে যেহেতু কম্পেয়ার হচ্ছে, সো তখন আর 8টা এই নাম্বারটা না মিলে তখন আলটিমেটলি এটা মিলছে। এটা আপনাদেরকে জানিয়ে রাখার জন্য ভিডিওটা দেখানো। ওকে গাইস।